এটা প্রচার হয়ে যাবে, মানুষ দেখবে, এটাও কিন্তু একটা ইসলামের খেদমত। আল্লাহ পাক কি বলছেন? ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে এমন ভাবে দাখিল হয়ে যাও যেন ইসলামের রঙে তুমি রঙিন হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ঘোষণা হলো, যেই বান্দা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, আমি আল্লাহ তার জীবনের লগ্ন শুরু থেকে নিয়া মরণ পর্যন্ত আমি আল্লাহ ধাপে ধাপে আমার ওই বান্দা বান্দিকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামে পুরোপুরি ভাবে দাখিল হওয়া দরকার আছে না নাই? এখন কিভাবে আমরা দাখিল হব? আসুন সাহাবা আজমাইনের জীবন থেকে আমরা জানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করেছিল, রে আমার সাহাবীরা, তোমরা কি আল্লাহর জন্য জীবন দিতে পারবা? একজন সাহাবীও পিছপা হয় নাই, সমস্ত সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি নবী গো, আল্লাহর জন্য যদি জীবন দেওয়া লাগে? আবু বকর দাঁড়িয়ে গেল, আমি সিদ্দিক আকবর সবার আগে আল্লাহ শুধু নয়, আল্লাহর জন্য এবং আপনি নবীর জন্য আমি সিদ্দিক আকবরের জীবনটা হাজির আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য যদি ডাক আসে আমি ওমরের জীবনটা বিলীন করে দিব। মায়ার নবী গো, শুধু আল্লাহর জন্য কেন, আপনি নবীর উপর যদি একটা তীরের আঘাত আসে, আমি ওমর কথা দিলাম, ওই তীরের আঘাতটা আমি ওমরের বুকে নিয়ে নিব, আপনি নবীর উপরে আমি লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, তাহলে কিছুদিন পরে একটা যুদ্ধ হবে, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামরা রেডি হয়ে গেল। তন্মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। ওনার বাড়ি ছিল মক্কায়, নবীর সঙ্গে মদিনায় যাবে, মদিনা হইতে তারা যুদ্ধে চলে যাবে। বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, মক্কা থেকে মদিনায় চলে গেল আমার নবীজির ডাকে। সুবহানাল্লাহ বলেন। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান যখন মদিনায় চলে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে হইচই পড়ে গেল, আমি আমার নবীর সাথে জিহাদের ময়দানে চলে যাব। সবাই রেডি হয়ে গেল, কিন্তু একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেন, এরে সায়লাবা, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি সায়লাবাকে মদিনাতে আমি রেখে যাব, কিন্তু তোমার উপর একটা দায়িত্ব, তোমার উপর ওই মক্কা থেকে আসা আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাচ্চা কাচ্চা আছে এবং তার অর্ধাঙ্গিনী স্ত্রী, তাদের দেখাশোনা, তাদের দায়িত্ব তুমি পালন করবা। এই সায়লাবার উপর এই দায়িত্ব অর্পণ করেন আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনে আব্দুর রহমান তার মুমিন ভাই সায়লাবার কাছে তার পরিবারকে বুঝিয়ে বলে, আমি যুদ্ধ থেকে আসার আগ পর্যন্ত, হে সায়লাবা আমার ভাই, আপনি আমার বিবি, আমার বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন, আমি আপনার কাছে দায়িত্বতে গেলাম, আগে আল্লাহ, এরপর আপনার কাছে আমি দায়িত্ব অর্পণ করে আমি আমার দয়াল নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে যাচ্ছি। চলে গেলেন যুদ্ধে। এরপরে হযরতে সায়লাবাতুল আনসারী, ওনার ভিতরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের ধোঁকা থেকে তোমাকে নিজেকে সেভ করতে হবে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন,
ধোঁকা থেকে তোমাকে বাঁচাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হতে হবে। কেননা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ররোচনার অনুসরণ করিও না, শয়তানকে অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু শয়তান থেকে তুমি নিজেকে, তোমার ঈমানকে, তোমার আমলকে হেফাজত তুমি নিজেকে করতে হবে। আবু সাইদ ইবনে আব্দুর রহমান তার পরিবারের দায়িত্ব সালেবাতুল আনসারীর কাছে বুঝিয়ে দিয়ে যখন যুদ্ধে চলে গেল, শয়তান এদিকে সালেবাকে ধোঁকা দিল। আরে সালেবা, আবু সাইদ তো বাড়িতে নাই, তার ঘরের মধ্যে বিবাহিত, তার স্ত্রী বড় সুন্দরী রূপসী। তুমি কি এই সুযোগে পারো না রে? তুমি ওই সুযোগে কি পারো না ওই মহিলার সঙ্গে তুমি আকাম করতে? নাউজুবিল্লাহ পড়েন। শয়তানের দুঃখার মধ্যে সায়লাবা পড়ে গেছে। পর্দাটা, ঘরের পর্দাটা উঠিয়ে আপনি আবু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে যখন চলে যাবে কুপ্রভাব নিয়ে, সায়লাবাতুল আনসারীর ভিতরে শয়তান ঢুকে গেছে। কিন্তু হযরতে আবু সাইদ ইবনে আব্দুর রহমান যেমন নবীর জন্য পাগল ছিল, যেমন আমার আল্লাহর জন্য পাগল ছিল, ওনার স্ত্রীও তেমন পরহেজগার এবং মুত্তাকি ছিল। যেরকম সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, হে ভাই, আবু সাইদ ইবনে আব্দুর রহমানের অর্পিত দায়িত্ব তোমার কাছে বুঝিয়ে দিয়ে গেছে। আজকে তোমার যেই কুপ্রভাব আমি দেখতেছি, তোমার যেই নজর বিঙ্গ হয়ে গেছে আমি দেখতেছি, তোমার ভিতরে যেই কুপ্রভাব জন্ম নিয়েছে আমি দেখতেছি, এই কাম যদি তুমি করো রে সায়লাবা, তাইলে তোমার কি একটু জাহান্নামের কথা মনে হয় না? আল্লাহর আযাবের কথা মনে হয় না? আল্লাহর গজবের কথা কি তোমার মনে হয় না? সায়লাবার সামনে যখন আল্লাহর জাহান্নামের কথা আবু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে ফেললো, সায়লাবাতুল আনসারীর হৃদয়ের মধ্যে একটু ভয় চলে আসলো। আর যে কুপ্রভাব ছিল, যে কুপ্রভাব নিয়ে আবু সাইদের স্ত্রীর কাছে চলে গিয়েছিল, আল্লাহর জাহান্নামের কথা মনে হয়ে গেছে। বলে এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে আমি সায়লাবাকে একদিন বিদায় নিতে হবে। ওই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি। একটা পাপ করছে, এর আগে ওনার জীবনে তেমন বেশি পাপ নাই। একটা পাপ লইয়া সায়লাবাকে যখন ভিতর থেকে বলা হলো, তোমার যেই কুপ্রভাব আমি দেখতেছি, তোমার নজরকে খারাপ করে ফেলেছো। সায়লাবা রে, এতদিন পর্যন্ত আমি জানতাম আবু সাইদ ইবনে আব্দুর রহমানের তুমি ভাই হও, কারণ আমার নবী হাদিসে বলেছে, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের ভাই, ইমানদার মুসলমান মুসলমানের ভাই হয়। কিন্তু তোমার ভাইয়ের দায়িত্ব তুমি তো লঙ্ঘন করে ফেলছো, তুমি তো দায়িত্ব পালন করতে পারো নাই, তুমি খারাপ মানুষের খাতারের মধ্যে পড়ে গেছো। সায়লাবা, এই সায়লাবাকে যখন ঈমানি কথা বলে দিল, সায়লাবার অন্তরের মধ্যে আগুন জ্বলে গেছে। আর এই আকাম করবে দূরের কথা, এই বাড়ি থেকে, মদিনার শহর থেকে অনেক দূরে সায়লাবা চলে গেছে। আর ডাকতেছে, আল্লাহ, আমি সায়লাবা গুনাহ করেছি, আমি পাপ করেছি, প্রভু গো দয়া কইরা আমারে মাফ কইরা দাও। তাও মদিনার ভিতরে নাই, একটা গুনাহ করেও নাই, গুনাহ করতে গিয়েছিল। এমনি যখন আল্লাহর জাহান্নামের কথা মনে হয়ে গেছে, আল্লাহর আযাবের কথা যখন মনে হয়ে গেছে, তখন সায়লাবাতুল আনসারী ওই মদিনার শহর ছাড়িয়া জঙ্গলের ভিতরে চলে গেছে। দাওয়াত করে বলতেছে, প্রভু আমি হলাম গুনাহগার, তুমি হলা গফফার। হে প্রভু, তোমার গফফার নামের খাতিরে আমি সায়লাবার গুনাহটা ক্ষমা করে দাও। কিন্তু আসমান থেকে কোনো ওহী আসে না, কোনো ইলহাম আসে না, কেউ কোনো বলতে পারে না। একদিন চলে গেছে, আর মদিনার শহরে সায়লাবা ফিরে আসে না। 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাওয়ার পরে
এদিকে আবু সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে চলে আসছে। আসার পরে বাবাজি ওই সাইলেবার কিন্তু একটা মেয়ে ছিল, যার যেই মেয়েটার নাম হলো হযরতে খামসানা। এই খামসানা যখন শুনছে আমার পিতা এই আকাম কইরা মদিনার শহরের ভিতরে নাই গো, আমার আব্বা কোথায় জানি চলে গেছে, শত হইলো তো মেয়ে তার বাবাকে খুঁজতে বের হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে খুঁজে কোথাও পায় না। আবু সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে আসার পরে বিবিরে ডাক দিয়ে বলতেছে আমার ভাই সালেবা কোথায়? বিবি বলতেছে তোমার ভাই সালেবা বড় আকাম করার জন্য না ফরমানি করার জন্য কুপ্রভাব কুদৃষ্টি নিয়ে আমার রুমের মধ্যে তিনি আসছিল। আমি যখন আল্লাহর ভয়ে ঢুকায় দিছি ওই দিন থেকে আপনার ভাই নবীর সাহাবী সালেবাকে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ পড়েন। নবীর কাছে খবর গেল, বলে সালেবা গেছে কোথায়? নবীর খানে খবরটা দেওয়ার আগে আবু সাইদ ইবনে আব্দুর রহমান তিনারা তাল্লাশ করে 8 দিনের মাথায় তিনারা একটা জঙ্গলের মধ্যে পাইছে। পাওয়ার পরে বলে ভাই আমি যুদ্ধে যাওয়ার আগে আমার পরিবারকে আপনার কাছে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম, আপনি তো দায়িত্ব পালন করে নাই, কিন্তু অসুবিধা নাই, আপনি তো আর গুনাহ করেন নাই, আপনি বাড়ি চলেন, বাড়ি ফিরে আসেন। এই ভাই যখন বুঝাচ্ছে হযরতে সালেবার কি আর বুঝ মানে, দুইটা চোখের পানি চাইরা কই ভাই আবু সাইদ আপনি নবীর সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন, লক্ষ কোটি নেকি অর্জন করেছেন, আর আমি ছোট্ট একটা দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার দেওয়া আমানতের খেয়ানত আমি করেছি না, যতদিন পর্যন্ত আমার আল্লাহ দেখছেন একটা গুনাহ করছে, একটা গুনার জন্য 7 দিন বাড়িতে নাই, আর বন্ধ গলে আল্লাহর কাছে কাঁদতেছে। আমাদের জীবনে কত গুনাহ করি, এই গুনার জন্য আমরা কয়দিন কাঁদি? মনে করতে হবে ওই সাইলেবার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সাইলেবা ডাক দিয়া কয় ভাই আবু সাইদ আমি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই গুনাহটা ক্ষমা না করবে আমি মদিনার কোন মানুষকে আমি সাইলেবার এই চেহারাটা আমি দেখাইব না। এরপরে বলতেছে ভাই আবু সাইদ তখন অনেক বুঝাচ্ছে, বলে তুমি তো আর নাফর